এই দেশের জনগণ কি চায়, জাতীয় ঐক্যমত্য খুব জরুরি। এর মধ্যেই মহাসচিব জানিয়েছেন যে এত বড় একটা ঘটনার জন্য আপনাদের ভাবতে আরো একটু সময় দরকার, চট করে এই ব্যাপারে সিদ্ধান্ত দিতে চান না এই জুলাই ঘোষণাপত্র নিয়ে। কিন্তু বৃহস্পতিবারই তারা আলোচনার মাধ্যমে এক ধরনের ঐক্যমত্য চান সরকারের তরফ থেকে। আজকে যে সংবাদ সম্মেলনটা করা হয়েছে, বিএনপিকে আসলে মনে করে যখন নির্বাচনটাই চাচ্ছে তারা সবার আগে, তখন তার ঠিক আগে আগে এই ধরনের ঘোষণাপত্র, সংবিধান ছুঁড়ে ফেলা, এগুলো এখনকার সময়ের জন্য নতুন কোনো সংকট তৈরি করবে কিনা, তা কি আপনাদের মনে হয় কিনা? তার সাহেবের শেষ বক্তৃতায় আমি কথা থেকে আমি বলতে চাই যে উনি বলছেন যে মানে সর্বশেষ হলো স্টেক হোল্ডার হলো ওই দেশের রাজনৈতিক দল। রাজনৈতিক দলের সাথে এই অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনার মাধ্যমে সমস্ত কিছু সমাধান হওয়া বাঞ্ছনীয়। বিশেষ করে আমাদের যে কথাটি আপনি বলছেন যে আপনার এখানে আগামী দিনে যে সংস্কারের কথা বলা হচ্ছে, সংবিধান সংস্কারের কথা এবং নির্বাচনের কথা, এবং আমাদের এই জুলাইয়ের বিপ্লবের ঘোষণাপত্র দেওয়ার কথা আগামীকালকে বোধহয়, আমি যতটুকু জেনেছি যে আগামীকালকে বোধহয় ডেডলাইন ছিল, মানে সেটা বোধহয় পরিবর্তন করে আজকে আবার তারা এটাকে করেছেন যে আগামী বৃহস্পতিবার এর মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে তারা মত বিনিময় করবেন, সেটা বলছেন। আমরা জানি না এখনো পর্যন্ত তারা আমাদের সাথে এই ধরনের কোনো আলোচনার উদ্যোগ নিয়েছে কিনা, এবং এটার কতটুকু এই ঘোষণাপত্র 5 মাস পরে এসে কতটুকু যৌক্তিক এবং গ্রহণযোগ্য হবে, সেটা আমার কাছে খুব একটা গ্রহণযোগ্য আমার কাছে মনে হয়নি। কারণ 4 দিন তো দেশে কোনো সরকার ছিল না 5ই অগাস্টের পর, তখন তারা তো এই ব্যাপারে কোনো পদক্ষেপ নেন। এই পর্যায়ে এসে এই ঘোষণাপত্রের বিষয়টা তাদের মধ্যেও এখন আবার সেই যে আগে যে পরিস্থিতি ছিল, সমস্ত গণতান্ত্রিক প্রগতিশীল দলগুলো ঐক্যবদ্ধভাবে এই ফ্যাসিস্ট স্বৈরাচার মাফিয়া সরকার, দানবীয় সরকারের বিরুদ্ধে এই ইতিহাসের মানে কি বলা যায়, ইতিহাসের জঘন্যতম খুনি শেখ হাসিনা বিরোধী আন্দোলন যে করে যে ঐতিহাসিক ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অ্যাচিভমেন্ট, যে বিজয় অর্জিত হয়েছে, যে নতুন করে আমরা যে প্রায় 2000-এর বেশি জীবনের বিনিময়ে দীর্ঘ 16 বছরের আন্দোলনের মধ্য দিয়ে এখানে আমাদের এই অর্জনটাকে আমরা আবার ব্যর্থ হোক বা তাদের রক্ত বৃথা যাক এই শহীদদের, সেটা কারো কাম্য নয়। তাই আজকে এই বিষয়গুলি নিয়ে আমাদের জাতীয় ঐক্যমত্য খুব জরুরি। এবং আজকে আমরা দেখেছেন যে আমাদের দলের পক্ষ থেকেও নির্বাচনের বিষয়টি নিয়ে স্পষ্ট ভাষায় আজকে আমাদের দলীয় চূড়ান্ত আমাদের যেটা স্থায়ী কমিটির সবার সিদ্ধান্তের প্রেক্ষিতে আজকে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সংবাদ সম্মেলন করে আমাদের বিষয়টা সুস্পষ্টভাবে তিনি পরিষ্কার করেছেন আর কি, যে আমাদের নির্বাচনটা এই বছরের মাঝামাঝি সময়, বিশেষ করে জুলাই অগাস্টের মধ্যে নির্বাচনের আমরা বলছি যে হতে কোনো অসুবিধা নেই। আমরা সুনির্দিষ্ট দিন তারিখক্ষণ বলি নাই, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয় নিয়ে আমাদের সরকারের যে নির্লিপ্ততা, তাদের যে নীরবতা, এবং তারা এই ব্যাপারে সুস্পষ্ট, যদিও ইতোমধ্যে আমরা দেখেছি যে আমাদের পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন সাহেব তিনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে দ্রুত সময়ের মধ্যেই রোডম্যাপ, নির্বাচনী রোডম্যাপ দেওয়া হবে, এবং সেটা নির্বাচন কমিশনও পক্ষ থেকে বলা হয়েছে যে তারা প্রস্তুত আছেন। কিন্তু অনেকে বলছেন যে না, সংস্কার ছাড়া বা বিচার ছাড়া নির্বাচন, আগে সংস্কার এবং বিচার করেই তারপর নির্বাচনে যেতে হবে। তার এটা দীর্ঘমেয়াদী একটি প্রলম্বিত হওয়ার একটি শঙ্কা আছে। এই জন্য ঘোষণাপত্রের সাথে এই আপনাদের নির্বাচনের দাবি, জুলাই আগস্টের নির্বাচনের দাবির কোনো মুখোমুখি অবস্থান আছে কিনা? না, এটা মুখোমুখি হওয়ার জন্য শঙ্কা থাকা বিচিত্র নয়, কারণ তারা এটাকে এই দীর্ঘায়িত করার জন্য, এই যে আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে তারা যে এই ঘোষণাপত্রের কথা বলে যেটা প্রলম্বিত করা, বা আমাদের রাজনৈতিক দল করার যে অনেকটা কিংস পার্টির মতো ক্ষমতায় থেকে রাজনৈতিক সংগঠন করার যে প্রত্যয় তারা ঘোষণা দিয়েছে, সেটা করার জন্য তারা সময় হাতে নিয়ে দীর্ঘমেয়াদী করতে পারে। সেই দীর্ঘমেয়াদী প্রলম্বিত হলে দেশের সংকট তৈরি হবে, আরও জটিলতা তৈরি হবে, এবং রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটটা আরও ঘনীভূত হবে, যেটা আমাদের দল থেকে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। এই বিষয়টা আমরা আমাদের এই দেশের জনগণ কি চায়। মাস পিপল 15 বছর নির্বাচনে তারা ভোট দিতে পারেনি, মানুষ ভোট দেওয়ার জন্য
অধীর আগ্রহে আছে, মানে আমার মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্য। সেখানে এই ভোটাধিকারের জন্য লড়াই সংগ্রাম হয়েছে, এত জীবন, এত অন্যায়, এই অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম করতে হয়েছে। এই যে এত ত্যাগ, এত রক্ত, এত জীবন দেওয়ার পরে আজকে যদি নির্বাচনটা যদি আমাদের জনগণের প্রত্যাশিত যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা এই সরকারের কাছে, অন্তর্বর্তী সরকারের কাছে মানুষের আস্থার জায়গাটা এখনও পর্যন্ত রয়েছে, কিন্তু যতই তারা এই টালবাহানা করে যদি প্রলম্বিত করতে চায় তাহলে কিন্তু জনগণ কিন্তু রাস্তায় নেমে আসতে পারে। এই জন্য আমি মনে করি যে জনগণের মানে প্রত্যাশা, আশা আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনটা, আমি মনে করি যে নির্বাচনটা ঘোষণা করার বিষয়ে দিন, তারিখ, ঘণ্টা তারা ঘোষণা করলে হয়তো পরিস্থিতি অনেক স্বাভাবিক হয়। নাহলে মানে অভ্যন্তরীণ চক্রান্ত, দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে, এবং এই ফ্যাসিস্ট দোসররা, এই পেতাত্তারা আবার একটা মানে চক্রান্ত ষড়যন্ত্র করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। সেখানে আমি মনে করি যে এটা খুবই জরুরি। এটা আমাদের নির্বাচনের, আমাদের দেশ, পার্শ্ববর্তী দেশে যে আমাদের কাঁটাতারের বেড়া নিয়ে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে যে সাম্প্রতিক উত্তেজনা, এবং আমাদের দেখেছেন যে আমাদের যে অস্থিরতার জায়গাটা চলছে, হ্যাঁ, আমাদের হাই কমিশনারদের ডেকে তাদেরকে তলব করা হচ্ছে, দুই দেশেরই হয়েছে এটার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি ভারতীয় যে সেনাবাহিনী প্রধান তিনিও বলেছেন যে পারস্পরিক সম্পর্কটাকে মানে আরও সুদৃঢ় করার জন্যে, আরও সুন্দর করার জন্যে নির্বাচিত একটি সরকার এলেই পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।